অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অনুশীলনী পৃষ্ঠা হচ্ছে 90। আমি প্রত্যেকটা অঙ্কেরই তোমাদের কোশ্চেনের অ্যান্সার আমি আপলোড দিচ্ছি আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে জাদুস ম্যাথ, সার্চ দিলেই তোমাদের এই করবা, তোমরা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং পেজটাকে তোমরা ফলো করবা, তাহলে সবচেয়ে আপডেট অঙ্কগুলো তোমরা পেয়ে যাবা। প্রথমে 1 নম্বর বলা হচ্ছে যে রইস 35,000 টাকা 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। যদি সরল মুনাফার হার 7% হয় তবে 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে। দেখো এখানে আসলে আমাদের 4টা জিনিস নিয়েই আমাদের খেলা, সেটা হচ্ছে এত টাকা 3 বছরের জন্য। তাহলে এই যে 35,000 টাকা, তো আমার 35,000 টাকা আমি 3 বছরের জন্য ব্যাংকে রাখলাম, তার মানে আমার এখানে হচ্ছে আসল হচ্ছে 35,000 টাকা। কত বছরের জন্য? 3 বছরের জন্য। এবং যদি সরল মুনাফার হার 7% হয় তাহলে মুনাফার হার এখানে কত? 7%। তাহলে 3 বছর পরে আমার 3 বছর পরে রইসের কত টাকা মুনাফা হবে এটা বাইর করতে বলা হচ্ছে। তাহলে আমরা সলিউশনে আসি। সমাধান কিভাবে করব দেখো। সমাধান আমরা জানি যে সরল মুনাফার ক্ষেত্রে বা মুনাফার ক্ষেত্রে আমরা জানি মুনাফা কি দ্বারা প্রকাশ করা হয়? আই দ্বারা প্রকাশ করা হয়। আই সমান হচ্ছে PRN। তাহলে এখানে আমরা সাইডে দেখি কি তত্ত্ব দেওয়া আছে, সেই তত্ত্বগুলো লেখো। যেখানে এখানে আসল হচ্ছে এখানে 35,000 টাকা, তাহলে আসল আমরা কি দ্বারা প্রকাশ করি? আসল হচ্ছে এখানে পি হচ্ছে এখানে 35,000 টাকা, এটা হচ্ছে আমার আসল। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি? এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এন ইকুয়াল হচ্ছে এখানে 3 বছর। এই তত্ত্বগুলো আমার দেওয়া আছে। আর দেওয়া আছে মুনাফার হার, তাহলে এখানে মুনাফার হার কি দ্বারা প্রকাশ করা হয়? আর ইকুয়াল হচ্ছে 7%। এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100, তাহলে 7 হচ্ছে কত? 100। এইভাবে তোমরা রেখে দিতে পারো, এটা আর মান। এখন এই মানগুলো যদি আমি এখানে বসে দিই আর ক্যালকুলেশন করি, তাহলে আমি কি পাবো? মুনাফাটা পেয়ে যাব। তাহলে খুবই একটা ইজি অঙ্ক। তাহলে এখানে পি মান হচ্ছে এখানে 35,000 টাকা, তাহলে এখানে 35,000 টাকা বসে দাও। 35,000 গুণ আকারে আছে, তাহলে এখানে গুণ দিতে পারো। তাহলে আর ইকে হচ্ছে 7/100, এন হচ্ছে এখানে কত? 3। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কাটা। তাহলে এখানে কি থাকলো? 350 গুণন 3×7 কত হচ্ছে? 21। এখন এটাকে তুমি ক্যালকুলেটর ইউজ করো, তাহলে কত হয়? 350 গুণন হচ্ছে 21, তাহলে গুণ করলে আমার হচ্ছে 7,350 টাকা। 7,350 টাকা, এটা হচ্ছে আমার কি? মুনাফা। তাহলে 3 বছর পর রইসের কত টাকা মুনাফা পাইলো? তোমার লিখতে পারো এইভাবে যে অতএব 3 বছর পরে কার? রইসের কত টাকা মুনাফা পেলো? 7,350 টাকা মুনাফা পেল। মুনাফা হবে। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে আমার 7,350 টাকা। এটা হচ্ছে আমার অ্যান্সার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এবং পরবর্তী অঙ্কের জন্য তোমরা ক্লাসগুলো দেখবা। থ্যাংক ইউ।